জয়গুরু জয়গুরু। আমি এখন বর্তমানে কামাখ্যা মন্দিরে আইছিলাম। কামাখ্যা মন্দিরে হওয়ার পরে আমরা যে গুরুদেব নিগমানন্দ ঠাকুরের নির্বিকল্প সাধন সিদ্ধি, তো এখানের মধ্যে ঠাকুরের মন্দিরের সামনে তো কামাখ্যা মন্দিরে যখন আইছি আমি তো ভাবছি এখানেও আই। তো উপরে আছে, আমি কোনো উপরে যাই গেছি। এটা নিচে যখন আমরা গেট থাকে না, গেটের থেকে আমরা ডাইরেক্টলি উপরে আইতে লাগে। উপরে হার্ডলি 5 থেকে 6 মিনিট লাগে। যে কোনো অটোয়ে তারা কইব 10 মিনিট, আধা কিলোমিটার, 2 কিলোমিটার, 5 কিলোমিটার কইব, বাট বেসিক্যালি অতটুকু সময় লাগে না। আমরা ডাইরেক্টলি এখানে আই গেছি 5 মিনিটের সময়ের ভিতরে। আমরা উপরে এখান থেকে ডাইরেক্টলি সিঁড়ি আছে, সিঁড়ি দিয়া এখানে উপরে উঠবো। ভিডিওটা কাইন্ডলি শেয়ার করে দিবা সবাই। পয়েন্টও দেখা যায় ডাইরেক্টলি মন্দিরের অপোজিট, কি হয় ব্রহ্মপুত্র রিভারের অপোজিট সাইড পড়া। জয়গুরু 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 জয়গুরু। শুনুন না, 2টা রোড দেখা যায় এখানে। ফাইনালি আই গেলাম। জয়গুরু জয়গুরু সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ পরমহংস দেব নির্বিকল্প সাধন সিদ্ধি। ওকে, সাধন সৃষ্টি। আচ্ছা, আমরা কোন দিকে যেতাম? এদিকে যেতাম না এদিকে যেতাম? চলো। আজকের থেকে যখন এত বছর আগে কিরকম আসিল দিনগুলা, কো বাঘ ভাল্লুক। ও মাই, ফাইনালি জয় গুরু জয় জয় গুরু। ঠাকুর এখানে, তো এইখানে আয়া এত মজা লাগে, কিতা কইতাম, মানে অনেক বেশি মজা লাগে আর কি। তো তো ওইটাই আর কি মজা লাগে ঠাকুর দেখানে। তো এখানের মধ্যে আমরা আই গেছি, দেখতে পারো স্টোনটা। আমরা এখন আইতে দম ফাটি যার, কিন্তু আজকের থেকে এত বছর আগে ঠাকুর এখানে সাধনা করছিল।